আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা পুরো দেখে যাও, ভিডিওটা স্কিপ করো না। আজকে ভিডিওতে কোনো ভাট বকো না, ভিডিওতে কিছু উচিত কথা বলবো, যে উচিত কথাগুলো বলার গুর্দা বা ক্ষমতা বা সাহস অনেক ইউটিউবারের হয়নি। শুরু করি প্রথম থেকে। যখন আরজি করে প্রথম ঘটনাটা ঘটে, তখন অনেক মানুষ রাস্তায় নেমেছিল, রাত দখল করেছিল। কোথায়? এখন তো রাত দখল হচ্ছে না। এই যে বারুইপুরে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা নিয়ে আজকে কথা বলবো। এই যে ঘটনাটার পর কোথায় তো রাত দখল হচ্ছে না, কোথায় গেল বড় বড় ইউটিউবার ননসেন্স মানুষ, কোথায় গেল? তখন তো অনেক মুখ খুলেছিল, অনেক কথা বলেছিল, কোথায় তারা, কি করছে? আর যে পানিহাটির অভয়ের মাকে, রত্না দেবীকে বিজেপি কর্মী হিসেবে সিলেক্ট করা হলো, তাকে এমএলএ পদে দাঁড় করানো হলো, তিনি কোথায়? তিনি কোথায়? রাত দখল করছে না তো এদের সঙ্গে, এই মানুষগুলোর সঙ্গে, যে মানুষগুলো এখন কষ্টে আছে, যেই বাড়ির মেয়েটার সঙ্গে এরকম নির্মম ঘটনাটা ঘটেছে। দেখো ভাই, আগেও বলেছি, এখনো বলবো, আমি কোনো পার্টির সাপোর্টে নই, কোনো পার্টির সাপোর্টে কথা বলি না। যেটা ঠিক মনে হয় সেই ঠিকের উপরে কথা বলি, সেই ঠিকের বিচার করি। কোনো কিছু ভুল হলে তার প্রতিবাদ করি ভিডিওর মধ্যে দিয়ে। আর মানুষ তো সেই প্রতিবাদটাকে দেখতে পছন্দ করে না। আর কেনই বা পছন্দ করবে ভাই? কজন দেখে, কজন সাবস্ক্রাইবার করবে, কেন করবে? আমি উচিত কথা বলি না, উচিত কথা তো মানুষের সহ্য হয় না। আমার ম্যাক্সিমাম ভিডিও দেবে কিছুদিন আগে ভাই, লিটারালি কিছুদিন আগে, তোমরা ইউটিউব চ্যানেল, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওই ইউটিউব চ্যানেল লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা দেখতে পারবে। কিছুদিন আগে রেপকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, রেপের ওপরে, যে আমাদের মহিলা সমাজে যেটা হয়, কটা ভিউজ গেছে ভিডিওটাতে। মানুষ পছন্দ করে না ভাই। আমি আমার ভিডিওতে যতটা পারি উচিত কথা সৎভাবে বলতে পছন্দ করি, সোজা সাপটা ভাবে কথা বলতে পছন্দ করি। আর সেইটাই অনেক ইউটিউবারের, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের বলার ক্ষমতা নেই নিজের ভিডিওর মধ্যে। এইটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কটা কন্টেন্ট ক্রিয়েটার এর বিক্ষোভ জানিয়েছে, কটা কন্টেন্ট ক্রিয়েটার এর সাপোর্টে কথা বলেছে, কটা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছে, বড় বড় তো এত ইনফ্লুয়েন্সার আছে, এত আছে ভাই। আরজি করের সময়ও তো আমি এমন ছিলাম যে হয়তো প্রথম ফেজে এটা প্রতিবাদ করেছিলাম ভিডিওর মাধ্যমে, তারপর অনেকে করেছে, আমার নিজের চোখে দেখা। কিন্তু এইখানে কোথায় ভাই? এই যে এই ঘটনাটার আগে ননসেন্স মাঞ্চু দাদা, এত বড় বড় ইউটিউবার, বিষাক্ত ছেলে, এদেরকে নিয়ে এত মাতামাতি হতো, এরা এত প্রতিবাদ করেছে আগের সরকারের সময়। ভাই, কোনো সরকারকে আমি খারাপ বলছি না, আগের সরকারের সময় এরা প্রতিবাদ করেছে, ওদের ভুল ছিল। এখন এই সরকারের সময় বিজেপি কর্মী যারা করেছে, তারা ছিল বিজেপি কর্মী, বড় বড় করে অক্ষরে। কোথায় সেসব কন্টেন্ট ক্রিয়েটারদের আমি দেখতে চাইছি। ভাই, দোষটা কারো একার না, বিজেপির কর্মীদের দোষ বললে হবে না। যারা কর্মী হিসেবে তাদেরকে গণ্য করেছে, ভাই আগে দেখে নেওয়া উচিত তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, তাদের ক্যারেক্টার কেমন। মানুষ এখন ভদ্র নিজেকে সাজায়, ভদ্রতার মুখোশ পরে ঘোরে। আমি আগের ভিডিওতেও বলেছি, আগের যে ভিডিওটার কথা বললাম খানিকক্ষণ আগে, মানুষ ভদ্রতার মুখোশ পরে ঘোরে, কিন্তু আদৌ কি মানুষ ভদ্র হয়? হয় না ভাই। আমাদের পশ্চিমবাংলার ভোটের পর এখন বিজেপি আমাদের পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা সামলাচ্ছে, ভালো কথা। শুভেন্দু অধিকারী কি বলে সেটা আমি পরে আসছি। কিন্তু এখন তাদের বোঝা উচিত যে যেসব কর্মীদেরকে আমরা নিচ্ছি, তারা কি আদৌ ভালো, তারা কি ফ্রেশ? কারণ ম্যাক্সিমাম সময় আমরা এই এখন আমরা দেখতে পাচ্ছি, নানান নিউজ চ্যানেল দেখতে পাচ্ছি, নানান রিপোর্টারের মুখে শুনতে পাচ্ছি, নানান কন্টেন্ট ক্রিয়েটারও ভিডিও বানাচ্ছে যে তৃণমূলের ম্যাক্সিমাম নেতা কর্মীরা ছিল চোর, কেউ চুরি করতো, কারো ব্যাকগ্রাউন্ড খারাপ, কারো নামে এতগুলো মার্ডারের কেস আছে, এক্সেপ্ট আরো অনেক কথা শুনছি। তো বিজেপি যখন এখানে এসছে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দল গঠন করা উচিত তাদের। যে কোনো বাজে মেন্টালিটি বা কোনো ক্যারেক্টার যাদের খারাপ, আগে থেকে যাদের নামে দাগ দেওয়া আছে, তাদেরকে আমরা নেবো না ভাই দলে। এটা তাদের বলা উচিত, এটা তাদের বোঝা উচিত। এই যে এখন যে দাগটা লেগেছে তাদের উপরে, সেই দাগটা তারা কি করে মেটাবে? এখানে ভাই আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলতে আসিনি, আমি এখানে কথা বলতে এসেছি এটাই, যেটা ভুল। হ্যাঁ, আমি আমার ভিডিওর মধ্যে এত বড় বড় কথা বলছি, এত লেকচার দিচ্ছি, হ্যাঁ, কারণ আমাকে বলতে হবে। কারণ বলার মতন তো কেউ নেই, কেউ তো মুখ খুলছে না, কেউ তো প্রতিবাদ করছে না। ওই একটা বাচ্চার সঙ্গে যদি এরকম নির্মম অবস্থা হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে, আমাদের সমাজে মেয়েদের সম্মান কোথায় ভাই? মেয়েদের সুরক্ষা সম্মান কোথায়? এই তো শুভেন্দু অধিকারী এসে বলেছিল যে সকালে জমা নেবো, বিকালে খরচ করে দেবো। সেই সুরক্ষা, সেই ভয়টা মানুষের মনে আছে? একটা মহিলা, একটা মেয়ে কোনোভাবে কি আমাদের সমাজের মধ্যে সুরক্ষিত আছে? তারা একটা অটো রিক্সা করে বাড়ি আসতে পারে না ভাই সুরক্ষিত ভাবে। সেই অটো রিক্সাওয়ালাটার মেন্টালিটি গুলো কোথায় যায় ভাই, যে একটা এইটুকু বাচ্চা মেয়েকে আমি বিক্রি করে দেবো? ইভেন সেই মেয়েটার সঙ্গে 30 জন 4 দিন, 30 জন 4 দিন, নোটিস করবেন ব্যাপারটা। এটা হাসির ব্যাপার না, এটা মজার ব্যাপার না, এটা তো ক্যাজুয়ালি ব্যাপার না। লজ্জা করেনি তাদের? মানে তাদের মধ্যে সেই মানসিকতা, সেই পুরুষত্ব বোধটুকু নেই যে না, আমি এই জিনিসটা করবো না। এরা কি আদৌ মানুষ? শুধু যে এই ঘটনার জন্য বা ওই ঘটনার জন্য শুধু তা নয়, আমাদের সমাজের উপরে, সমাজের মানুষের উপরে আঙুল তোলা উচিত যে তোরা কি আদৌ মানুষ হওয়ার যোগ্য? হয়তো তোমাদের পাশে বসে এই ভিডিওটা দেখছে বা তোমাদের সঙ্গে ঘুরছে এরকমও মানুষ আছে যাদের মেন্টালিটি এরকম। কিন্তু ভাই, আমরা তো মানুষ, আমরা কি করে বুঝবো কে ভালো কে খারাপ? আমরা তো কারণ মন করতে পারছি না, ব্যাপারটা এটাই। এমন কিছু শাস্তি দেওয়া হোক, এমন কিছু শাস্তি হিসাবে দেওয়া হোক,
যেটার জন্য মানুষের মনে এমন ভয় জন্মে যাক যে এরকম পাপ কাজ করার আগে মানুষ যেন 10 বার কেন 100 বার ভাবে। ইভেন 100 বার ভাবার পর তাদের মাথায় যেন এই ঘটনাটা না আসে যে না আমরা এটা করবো। এমন কিছু শাস্তি দেওয়া হোক। আর শাস্তি থেকে মনে পড়লো আমাদের আইন শৃঙ্খলার ব্যাপার। আমাদের এখানে তো ভাই আগের সরকারের সময় আমরা দেখেছি রেপিস্টরা উকিল পেয়ে যাচ্ছে, একটা বিচার ব্যবস্থা চলতে চলতে 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেই 10 বছর যে আসামিটা আছে বা যে এই ব্যাপারটা ঘটিয়েছে তারা বিন্দাস জেলের মধ্যে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, জিন্দেগি ওখানে কাটাচ্ছে, বেঁচে আছে। কিন্তু যার চলে গেল, যার ক্ষতি হলো, তার ক্ষতি হয়েই রইল। এক একটা ঘটনা ঘটলে লং প্রসেস, সবকিছু সিস্টেমের উপর দিয়ে চলতে হবে। এই দেখেছি আমি আমাদের দেশে, আর আমি অন্যান্য দেশেরও ব্যবস্থা দেখেছি যে রেপ করলে তাদের সঙ্গে সঙ্গে কি শাস্তি দেওয়া হয় বা কি হয়। ভাই আমি বিহারে দেখেছি যোগী আদিত্যনাথের সময়, মানে তিনি যখন রাজত্ব করছেন এখন আমি দেখেছি ওনার ডাইরেক্ট এনকাউন্টার। কোথায় এখানে সেই জিনিসগুলো? আমরা তো আশা করেছিলাম যে এখানেও সেই ঘটনাটা ঘটবে, সেটাই হবে যে কেউ দুষ্কৃতি হলে, কেউ কোনো নিম্নবৃত্তি কাজকর্ম করলে তার সঙ্গে সেম জিনিসই হবে। কোথায় হচ্ছে ভাই? যদিও শুভেন্দু অধিকারী মেয়েটার মা বাবার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে, যেটা আগে সরকার করেনি। উল্টে বলেছিল এত টাকা দিয়ে দেওয়া হবে, ডিক্লেয়ার করে দিয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী ডাইরেক্ট কথা বলেছে, ইভেন বলেছে মঙ্গলবার আমি ডাইরেক্ট দেখা করব এই জিনিসটার জন্য। ভাই হ্যাটসঅপ। দেখা করে বলেওছে যে যা যা শাস্তি প্রযোজ্য হবে সেটা দেওয়া হবে, প্লাস পুলিশকে বলেছে তদন্ত করতে। আর পুলিশ, যে পুলিশ একসময় সাপোর্টে ছিল, সেই পুলিশ এই নতুন রাজ্য সরকারের আন্ডারে ডাইরেক্ট মাইকে বলছে, তোমরা ভিডিওটা দেখেই থাকবে, ডাইরেক্ট বলছে যে দোষীদের ফাঁসি দেওয়া হবে। কিন্তু শুধু ফাঁসিটা এনাফ নয়, এদের মতন দোষীদের জন্য শুধু ফাঁসিটা এনাফ নয়, এদেরকে আরো গুরুতর শাস্তি দেওয়া উচিত। জনসমাজে দাঁড় করিয়ে ওপেন লাইভে তো রিপোর্টার, মিডিয়া চ্যানেল যত সবাই আছে সবাইকে ডাকা হোক, লাইভ করে দেওয়া হোক, দিয়ে ওদেরকে শাস্তি দেওয়া হোক, যাতে সবাই যাদের মাইন্ডে এরকম চিপ মেন্টালিটি এসে থাকবে তারাও যেন দেখে আটকে ওঠে যে হ্যাঁ এই জিনিসটা হতে পারে আমরা যদি পরবর্তীতে কিছু করতে যাই। তাদের মনে যেন ভয় জন্মায়। ভয়টা দরকার, একটা মেয়ের সম্মানের জন্য ভয়টা দরকার। মেয়েদেরকে মানুষ হালকায় নিচ্ছে। একটা নারী শক্তি কতটা ভয়াবহ হতে পারে তার সম্বন্ধে কোনো পুরুষের কোনো ধারণা নেই, যাই পুরুষগুলো এরকম চিপ মেন্টালিটি বিলং করে। আছে ভাই, সিদ্ধারা আছে, বেচিনি, ঠিক আছে, ওই জন্য কথাগুলো বলতে পারলাম, যেগুলো খারাপ লেগেছে তার প্রতিবাদ করতে পারলাম। আশা করছি তোমরা ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো। আমি আর কিছু চাই না ভাই, তোমরা শেয়ার করো। আগের বারে ভাই অনেকজনকে সাপোর্ট করেছো, তারা হয়তো পাল্টি মারছে। এতদিন অন্য সরকার ছিল, সেই সরকারের আন্ডারে কিছু ইউটিউবার ছিল, এবার নতুন সরকার এসছে, সেই সরকারের আন্ডারে হয়ে কিছু ইউটিউবার থাকবে, স্বাভাবিক ব্যাপার, এটা এটা হয় ভাই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে ভাই, তুমি তো একজন ইনফ্লুয়েন্সার, একজন কন্টেন্ট ক্রিয়েটার, তুমি কাজ করবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে। তোমার যেটা ভুল মনে হবে সেটা প্রতিবাদ করবে, যেটা ঠিক মনে হবে সেটাকে ঠিক বলবে। জনতা তোমাকে সাপোর্ট করে, পাবলিক তোমাকে সাপোর্ট করে সেই জন্যই। কিন্তু তুমি সেটা যদি না করো, তোমার তো ভাই লেখার কোনো মানে হয় না। প্রোফাইলের উপরে বড় বড় তো লিখে দিচ্ছ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটার, ইন্ডিপেন্ডেন্ট ইনফ্লুয়েন্সার। কোথায় সেই ইন্ডিপেন্ডেন্ট? কোথায়? ভাই আমি কোনো দলীয় ভাবে কোনো পার্টিকে সাপোর্ট করে বা কোনো পার্টির বিপক্ষে গিয়ে আমি ভিডিওটা বানাইনি। ভিডিওটা বানিয়েছি এই কারণে, আমার জিনিসটা আমি কালকে দিয়ে দেখছি, দেখে ভাই আমার খুব খারাপ লাগছে। আমি ভাবলাম ভিডিও বানাবো, আমি জাস্ট খানিকক্ষণ আগে ইন্টারভিউ দিতে গেছিলাম এক জায়গায় কাজের জন্য, সেখান থেকে এসে আলাম যে না আমার ভিডিওটা বানাতে হবে। কেউ বানাচ্ছে না ভাই, কেউ প্রতিবাদ করছে না, কেউ কোনো কথা তুলছে না। কি করব? মানুষকে প্রতিবাদ করতে হবে। তো আমি তো ভাই খুশি হয়েছিলাম যে নতুন সরকার আসার পর মানুষ প্রতিবাদ করছিল, কিন্তু কোথায় এই ব্যাপারে প্রতিবাদ? কোথায় হচ্ছে? কোথায়? মানুষের সাহস হয় কি করে এরকম ভাবে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম করা? বাচ্চা কেন, একটা নাবালিকা হোক, একটা সাবালিকা হোক, সবার স্বাধীনতা আছে, সবাই স্বাধীনভাবে ঘুরবে ফিরবে। যেসব মানুষের মাথায় এইসব চিন্তা ভাবনা আসছে তারা এখনই ডিলিট করে দাও। আর নাহলে আমি সরকারকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, এমন কিছু স্টেপ নিন আপনারা যেন ভয়ে যারা এরকম কাজ করে তাদের মানে ভিতরে কলিজা আটকে ওঠে। এটা আমি রিকোয়েস্ট করবো সরকারের কাছে। তো আজকের ভিডিও এতটাই থাকবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দাও সবার কাছে। আমি তো ভাই বিক্রি করি না, যেটা খারাপ মনে হয় সেটাই কথা বলি। তো দেখা হবে খুব তাড়াতাড়ি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টে একটা কথাই বলবো, সবাই সাবধানে থেকো। কাউকে ভরসা করো না, কাউকে না। একটা রিক্সা চালক, একটা টোটো চালক, একটা অটো চালক, একটা বাস চালক, যে কেউ হয়ে যাক, দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। কেউ ভরসাযোগ্য নয় ভাই এখনকার সমাজে। যাকেই ভরসা করবে সেই তোমার ভরসার সুযোগে ব্যবহার করে নেবে। তা না হলে ওরকম বাচ্চাকে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ওরকম বাচ্চার উপরে, যে একটা বাচ্চা আমার অটোতে উঠেছে, তাকে আমি একটা আমার রিক্সায় উঠেছে, তাকে আমি যত্ন সহকারে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, এটা আমার রেসপন্সিবিলিটি। তা না ভাই, ঘৃণা হয় ভাই এরকম মানুষের উপরে। রাখছি আজকের মতন, আশা করছি ভিডিও ভালো লেগেছে।